আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা আপুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি কলেজ অ্যাডমিশন কোর্স 2022 এর এই গ্রুপটায়। বেসিক্যালি আমাদের আজকের লাইভ সেশনটায় যেহেতু আমাদের সাথে প্রীতি আপু চলে আসছেন, আমাদের কলেজ অ্যাডমিশন কোর্সের বায়োলজি ইনস্ট্রাক্টর ডক্টর প্রীতি আপু। সো না, আমি কোনো ডক্টর হইনি, অন দা ওয়ে উড বি ডক্টর প্রীতি আপু। প্রীতি আপু কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেহেতু ওদের রেজাল্ট দিয়ে দিয়েছে, নটর ডেম, হলি ক্রস, সেন্ট জোসেফের মতো কলেজগুলোতে তোমরা এখন পড়তে পারবে। এছাড়াও আরো অনেক কলেজে ভর্তি হতে যাচ্ছে। হ্যাঁ, আমাদের কিন্তু সারা বাংলাদেশে যতগুলো কলেজে স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে, যেমন ধরো আমাদের অনেক স্টুডেন্ট জানিয়েছে, কারো রাজুকে হয়েছে, কারো হচ্ছে আইডিয়াল হয়েছে, মতিঝিল আইডিয়াল হয়েছে, ভিকারুন্নেসা, হলি ক্রস, তার মানে সবগুলা কলেজে আসলে ভর্তি হয়ে গেছে, স্টুডেন্টরা চান্স পেয়ে গেছে। সো তোমাদের কলেজ জীবন শুরু হয়ে যাচ্ছে। সো ওয়ালাইকুম সালাম, তানিশা মেহনাজকে দেখতে পাচ্ছি এবং যারা যারা জয়েন করছো, অনেকদিন পর আমরা আমাদের আজকের এই গ্রুপটায় লাইভে এসেছি এবং আজকের এই সেশনটায় আমি এবং প্রীতি আপু আমরা দুজনে তোমাদের সাথে একটু এক্সপেরিয়েন্স শেয়ার করব। যেহেতু আমি একটু আগের মানুষ, আমার এক্সপেরিয়েন্স গুলো হবে একটু আগের। আর প্রীতি আপু যেহেতু খুব রিসেন্টলি কলেজ পাশ করে আসছেন, মেডিকেল কলেজে এখন পড়ছেন, সো ওনার কাটানো সময়গুলো, ওনার এক্সপিরিয়েন্সগুলো, উনি যে শেয়ারিংগুলো আমাদের সাথে করবেন সেগুলো অনেক নতুন হবে আমাদের জন্য। সায়েদা শামিমা, মোহাম্মদ সালমান, মনিরা ফাতেমা শবনম, ওয়ালাইকুম সালাম এবং আরো একবার সবাইকে ওয়েলকাম করছি। তো সবার কাছ থেকে যেই জিনিসটা আমরা এক্সপেক্ট করব সেটা হচ্ছে তোমরা কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে খুব একটু মেনশন দিয়ে দাও, যারা যা চেনো, তোমাদের স্কুলের ফ্রেন্ড, নতুন কলেজের ফ্রেন্ড যারা আছে বা এলাকার ফ্রেন্ড, সবাইকে একটু মেনশন করে দাও, খুব ভালো হয়। এবং যারা যারা এইরকম বলো যে ভাই আমার তো আসলে কোনো ফ্রেন্ড নাই, মানে প্রীতি আপুর মতো আর কি, যারা না আমার অনেক ফ্রেন্ড আছে, আমার অনেক ফ্রেন্ড আছে ভাইয়ের ভুল ধারণা। আচ্ছা হ্যাঁ, আমার একটু ভুল ধারণা হয়ে গেছে। সো যারা তারপরও সবাই রিঅ্যাক্ট করে দাও, প্রীতি আপুর মতো হও বা আমার মতো হও, সবাই একটু রিঅ্যাকশনটা দিয়ে দাও। কেয়ার রিঅ্যাকশন, লাভ রিঅ্যাকশন, এই সব কিছু নিয়ে আমরা অ্যাকচুয়ালি আজকের এই সেশনটা করব এবং তোমাদের এইচএসসি জার্নিটা কেমন হওয়া উচিত, কি হওয়া উচিত, সেগুলো নিয়ে কথা বলবো। যারা মেনশন করছো ধন্যবাদ এবং কাইন্ডলি একটু শেয়ার করে দিও। যদি সবার কাছ থেকে একটু বেশি বেশি শেয়ার পেয়ে যাই আমরা, তাহলে বেশি অডিয়েন্স চলে আসবে এবং আমাদের গল্প করতে, আড্ডা দিতে অনেক বেশি ভালো লাগবে। মনিরা ফাতেমা শব্দ অনেকে মেনশন করে দিয়েছে। তো এবারে আমি একটু প্রীতি আপুর কাছ থেকে 2 মিনিটে ছোট্ট করে জানতে চাই যে আসলে অবভিয়াসলি প্রীতি আপু হলি ক্রস কলেজে পড়েছেন আমরা জানি, বাট তারপরও প্রীতি আপুর কলেজ লাইফের কাটানো সময়গুলা কিরকম ছিল, শুরুর দিনগুলা কিরকম ছিল, একটু ওদের জন্য। হ্যালো, আমার সাথে তোমাদের পরিচয় তো আছে, এই যে ভাই একটু বললো। অনেকে আবার আছো যে নতুন আজকে লাইভটা দেখছো, তাদের জন্য নিজের পরিচয়টা আর একটু দিয়ে দিচ্ছি। আমি শামিমা জাহিদ প্রীতি, তোমাদেরকে বায়োলজি পড়াই। এই যে বায়োলজির একটা জার্নি ছিল 1.5 মাস, আমার খুবই ভালো লেগেছিল। তোমরা অনেক স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে ক্লাসগুলো করেছিলে আর অনেকে আমাকে জানিয়েছো, বিভিন্ন কলেজে চান্স পেয়ে অনেকে জানিয়েছো। আমার সত্যি অনেক ভালো লেগেছে যখন তোমরা আমাকে স্পেশালি ইনবক্সে জানিয়েছো বা হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে জানাও, আমার সত্যি অনেক ভালো লাগে। আর এই যে জার্নিটার মেইন উদ্দেশ্য কি ছিল? মেইন উদ্দেশ্য ছিল তোমরা যেন কলেজ লাইফে খুব ভালোভাবে আসতে পারো। চলে এসেছো, তাই এখন তোমাদের জন্য সব কথাবার্তা হবে কলেজ লাইফে, ঠিক আছে? আসার পরে কি করতে হবে, এক্স্যাক্টলি, আসার পরে কি করা যাবে না, ঠিক আছে? তোমরা ভেবো না যে সব করতে হবে না, এখানে এমন অনেক কাজ আছে যা করা যাবে না, আর স্ট্রিক্টলি একদমই করা যাবে না এমনও কিছু কাজ আছে, ঠিক আছে? একটু পর কিন্তু আমরা জেনে যাব। আচ্ছা, আমার পরিচয় দিচ্ছিলাম। আমি শামিমা জাহিদ প্রীতি, পড়াশোনা করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 3rd ইয়ারে। আর আমি হলি ক্রসের স্টুডেন্ট, এটা তো তোমরা জানোই, আর বলার প্রয়োজন নেই। এখন আমার কলেজ লাইফে অনেক এক্সপিরিয়েন্স আছে যেগুলো আমার মনে হয়েছে আমি ওই ব্যাপারগুলো ফলো করার কারণে আজকে আল্লাহর রহমতে একটা ভালো জায়গাতে আসতে পেরেছি। বা আমার মনে হয়েছে আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেলরা কি করেছে বা কি করেনি, এই যে কিছু সচেতনতা ছিল, এই ব্যাপারগুলো যদি তোমাদেরকে একটু জানিয়ে দেই, তোমাদের অনেক বড় একটা হেল্প হবে বলে আমি ভাবছি। আর জিমি ভাইয়া যেহেতু আমাকে সুযোগ দিয়েছে জিমি ভাইয়ার সাথে লাইভ করার, আমি তো এটা মিস করবোই না। আমরা কি আগে লাইভ করি নাই? করেছি, কিন্তু এই যে অল্প ভাইয়া মাঝখানে একটু, মানে পুরো সেশন আমরা একসাথে নিতে পারি নাই, শিডিউল মিলে নাই। এখানে দুইটা ব্যাপার ছিল, এক হচ্ছে আমাদের হয়তো শিডিউল মিলে নাই, ব্যস্ত ছিলাম, আর 2 হচ্ছে ভাই বায়োলজি তো আমি পারি না। বায়োলজি সম্পর্কে দ্য মেস, মানে
সবচেয়ে ভালো ইনফরমেশন আমি কি দিতে পারবো? হ্যাঁ, এই যে উদ্ভিদ বিজ্ঞান, জীববিজ্ঞান, এই সেই মানব দেহ, কি জানি ওটাকে জানি কি বলে, কি জানি, আরে মানুষের বৈজ্ঞানিক নাম বলো না। হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স, এই যে আমি কতক্ষণ ধরে মাথার ভিতরে হিউম্যান দৌড়াচ্ছিল। এগুলো কিন্তু অ্যাক্টিং ভাইয়া, আমরা কিন্তু বুঝি, আপনি জানেন না। মেইন কথা হচ্ছে ভাই সেলিব্রিটি তো বুঝোই তো, সেলিব্রিটিরা আসলে বুঝোই এগুলো সবই বানোয়াট কথা। তো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে সায়েদা শামিমা। ধরেন আপনার কোন একটা কলেজ টার্গেট ছিল, আমি একটু মোবাইলটা নিয়ে কমেন্ট করব এবং আপনি একটু লাইভটা শেয়ার করে দিবেন। হ্যাঁ শিওর, অবভিয়াসলি আমি আমার প্রোফাইল থেকে শেয়ার করে দিছি। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের আসিফ ভাইও আমাদের সাথে আছে, শেয়ার করে দিছি। আসিফ ইজ মাই পাইলট, ম্যাকগাইভার, আমাদের আজকের জন্য ম্যাকগাইভার। তো যেটা কথা হচ্ছে যে ভাইয়া, আপনাদের কারো যদি এরকম হয়, নট অনলি সায়েদা শামিমার কথা বলছি, অন্য যে কেউ যদি এরকম হয় যে ভাই আমি অনেকদিন পড়ছি, খাটাখাটনি করছি, একটা কলেজে চাইছিলাম, হয় নাই, মন খারাপ হবে না? অবশ্যই মন খারাপ হবে। এই মন খারাপ হওয়াটা লজিক্যাল, বাস্তব, কান্নাকাটিও করতে পারেন। বাট আমার কথা হচ্ছে সেটাকে 1.5 বছর ধরে ইলংগেট করো না, সেটাকে তুমি একদিন 2 দিনের ভিতরে সেটাকে প্যাক আপ করো ভাই। হ্যাঁ, মন খারাপ হয়েছে, এখন এই মন খারাপ আপনি তো সারা জীবন বয়ে বেড়াইতে চান না, বরং আপনি চান আপনি কলেজে যেখানেই পড়ালেখা করেন সমগ্র বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু এইচএসসি পরীক্ষায় A+ পায়। সমগ্র বাংলাদেশের স্টুডেন্টরা আফটার এইচএসসি বুয়েট, ঢাকা ভার্সিটি, মেডিকেলে ভর্তি হইতে পারে। তো আমার কথা হচ্ছে কলেজ লাইফ আসলে সারা জীবনের না। হ্যাঁ, অবশ্যই যারা হলিক্রসে চান্স পেয়েছো, এনডিসিতে চান্স পেয়েছো, কংগ্রাচুলেশন। অবভিয়াসলি তুমি একটা ভালো প্ল্যাটফর্মে আছো, বেটার জায়গায় আছো, অনেক দৌড়াইতে হবে, কারণ ওই একাডেমিক বডি এরকম, ওই কলেজগুলোর টিচাররা এরকম, এটা প্রীতি আপু ভালো জানে। হলিক্রস কলেজের ম্যামরা, স্যাররা এতটাই স্ট্রিক্ট, তুমি দৌড়ের উপর থাকবা। তো ওই দৌড়াইতে তোমার অনেকটুকু পড়ালেখা হয়ে যাবে। আর কেউ যদি এরকম হও যে আমি ছিলাম ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে চিটাগাঙে, এখন হয় নাই তো ভাই এনডিসি বা চান্স পাই নাই, তাহলে কি করব? নিজেকে দৌড়াও ভাই, নিজেই এমন একটা সিস্টেম করো যে পড়ালেখার রুটিন করো, বা টিচার, কোচিং, অনলাইন প্ল্যাটফর্ম, 10 মিনিট স্কুল, সেটা যেভাবেই হোক নিজেকে এমন একটা সিস্টেম বা একটা সারাউন্ডিংস এর ভিতরে নিয়ে আসো যেটা তোমার সামনের জার্নিটাকে অনেক অনেক বেশি হচ্ছে কি করবে, মানে বেগবান করবে। আমরা আমাদের আজকে আড্ডাটা শুরু করব। আমরা মূলত আজকে আড্ডা দিতে আসছি, এবং আমাদের আজকের এই ক্লাসটার শেষে আমরা তোমাদের জন্য, যারা এই কলেজ অ্যাডমিশন কোর্সের গ্রুপে আছো, তোমাদের জন্য আমরা একটা ছোট্ট গিফট অ্যানাউন্স করব, মানে একান্তই আমার তরফ থেকে, কারণ যেহেতু এটা ফিজিক্স রিলেটেড, ওইটা প্রীতি আপুও জানে না। ও আচ্ছা, তার মানে ভাইয়া স্পেশাল কিছু রেখেছেন তোমাদের। তাহলে কি করতে হবে, একদম লাইভের লাস্ট পর্যন্ত থাকতে হবে, যেহেতু ভাইয়া অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছে। আচ্ছা, এবং একটু শেয়ার করে দিতে হবে, ওরা শেয়ার করে না। এখন তোমরা শেয়ার করোনি, আমার খুবই খারাপ লাগছে তোমরা শেয়ার করোনি। আর কমেন্ট সেকশনে তোমাদের ফ্রেন্ডদের তো দেখতে পাচ্ছি না, আমি এখন তোমাদের কমেন্টগুলো পড়বো। আমি অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, আমি একটু পড়ি, আর তার মধ্যে তোমরা শেয়ার করে কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে দাও। আর আমি কিন্তু শেয়ার ডান কারা লিখেছে দেখবো, ঠিক আছে? অনেকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, জিজ্ঞাসা করেছে আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি আশা করছি তোমরা অনেক ভালো আছো। তানিশা জানিয়েছে ফেনী থেকে এসছে, হ্যালো আপু, তুমি কি করবে, তুমি কমেন্ট সেকশনে ফেনীর সব ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবে। আচ্ছা, আসি, শেয়ার দিবে। হ্যাঁ শেয়ার দিতে হবে, ক্লাসটা কিন্তু শেয়ার দিতে হবে, অবশ্যই শেয়ার দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে শাহরিয়া জানানোর কোনো ফ্রেন্ড নেই, খুব স্যাড কথা। ফ্রেন্ড কেন থাকবে না, সবার ফ্রেন্ড থাকতে হবে, যেহেতু আমরা সামাজিক প্রাণী, আমাদের অবশ্যই ফ্রেন্ড থাকতে হবে। আর ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেখিয়ে দাও তোমারও ফ্রেন্ড আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্র্যাশ কোর্সের প্রি কোর্স লাইভ ক্লাসগুলো চলছে। ক্র্যাশ কোর্সের রেগুলার ক্লাস আমাদের ইনশাআল্লাহ এই জানুয়ারি মাসের 8 তারিখ থেকে, অর্থাৎ 8 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। সবাই থাকো আমাদের সাথে। এই ক্লাসগুলোতে কিন্তু অনেক স্পেশাল ক্লাস আছে, আর সব চ্যাপ্টারের উপর তোমরা খুব ভালো ওভারভিউ পাবে। তাহলে কেন নয়, অবশ্যই তোমাদেরকে এই কোর্সে আমরা ইনভাইট করব, তোমরা অবশ্যই আসবে, ঠিক আছে? আচ্ছা, সায়েদা শামিমা জানিয়েছে ওর হলিক্রস কলেজে হয়নি, কিন্তু আমাদের সাথে রেগুলার ক্লাস করেছো। তুমি আমাদের সাথে রেগুলার ক্লাস করেছো, এটাই অনেক বড়, ঠিক আছে? একটা স্টুডেন্টের রেগুলারিটি মেইনটেইন করাটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার, সবাই পারে না। অনেক বড় না, হোয়াট আই স্ট্রংলি বিলিভ, যে অনেকে আমরা এই জিনিসটা বলি না যে আরে ও পারছে, ও অনেক ব্রিলিয়েন্ট, মানে
হ্যাঁ হইতে পারে, পার্শিয়ালি দিন শেষে আসলে আপনার রেগুলারিটি, আপনি প্রতিদিন একটা সার্টেন স্ট্রিকে কাজ করে যাচ্ছেন। যেমন এটা আমার সবচেয়ে পছন্দের একটা কথা, যেটা আমি স্টুডেন্টদেরকে সবসময় বলি, সেটা হচ্ছে তুমি একদিন 5-7 ঘন্টা 10 ঘন্টা পড়ে ফেললা, তুমি ভাবলা আজকে মানব দেহ পুরোটা নামাই দিব, আসলে তো মানব দেহ তুমি একদিনে সলভ করতে পারো নাই। সো একদিনে 2 ঘন্টা পড়েন ভাই। কোনোদিন মনে করেন ক্লাস করে, কোচিং করে, প্র্যাকটিক্যাল করে অনেক টায়ার্ড, তাও আধা ঘন্টা 40 মিনিট 1-1.5 ঘন্টা পড়েন ভাই। মানে একদিনে 10 ঘন্টা পড়বো, তারপর 7 দিন ঘুমাবো, এই গ্যাপ গেম খেলা যাবে না। রেগুলার থাকেন সবাই। আর ভাইয়া সাইদা শামিমা, ওকে কিন্তু আমি আমার প্রত্যেকটা ক্লাসে পেয়েছি। জি ভাইয়া, এটা আমার সত্যি ভালো লাগছে। তোমার হলিক্রস হয়নি, ডাজন্ট ম্যাটার। হলিক্রস ছাড়া অন্য যে কলেজগুলোতে তোমার হয়েছে, সেখানে এই যে একটা রেগুলারিটি আমার সাথে ছিল, সেই রেগুলারিটিটা থাকা লাগবে, ঠিক আছে? এবং দেখা গেল যে দিন শেষে ও 2 বছর পরে আমার মেডিকেলে চলে আসছে, তুমি এই মেডিকেল থেকে বের হয়ে যাচ্ছ, কারণ 2 বছর পর তো হয়তো তোমার গ্র্যাজুয়েশন শেষ বা তুমি ইন্টার্ন করছো। ও সেই সময় জয়েন করলো এবং জয়েন করে বললো, প্রীতি আপু ওই যে ক্লাস করছিলাম। আমার জন্য অনেক বড় একটা পাওয়া হবে তখন। অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাই, ফায়াজ জানিয়েছে, আব্দুল্লাহ ফায়াজ, ওর এনডিসি সেন্ট জোসেফ দুটোতেই হয়েছে। কংগ্রাচুলেশনস ভাইয়া। এটাই হচ্ছে আমরা মনে করব আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া আছে। তোমরা চান্স পাওয়ার পর আমাদের জানাও। এবং মানে থাকে না কিছু স্টুডেন্ট ওই বুয়েটে চান্স পায়, ঢাকা ভার্সিটিতে চান্স পায়, মেডিকেলে চান্স পায়। সো হ্যাঁ, এইটা আমাদের সবচেয়ে বড় পাওয়া যে আমরা তোমাদেরকে পাইছি। আর যেই অর্জনটা তুমি করেছো সেইটার ক্রেডিট আসলে আমি মনে করি 90 to 95% তোমারই। আমরা তো আসলে 5 to 10% তোমাকে জাস্ট গাইড করেছি। এক্স্যাক্টলি, আমরা জাস্ট কিভাবে চললে একটু ভালো হবে, তোমার রেগুলারিটিটা থাকবে, আমরা জাস্ট সাজেশন দিয়েছি, এমন না আমরা তোমাদের পড়ে দিয়েছি। ওকে, চলেন আমরা শুরু করে দেই, যেহেতু আমাদের বেশ কিছু এজেন্ডা আছে। কলেজ লাইফে যেটা আমরা মনে করি যে তোমার এমন কিছু কাজ আছে যেগুলো তোমার আসলে কলেজ লাইফের একদম শুরুর দিন থেকে তোমার মেইনটেইন করা উচিত। সো দ্যাট উড বি ডুজ, কলেজ লাইফের ডুজ। এবং প্লিজ ভাই মেইনটেইন করেন, মেইনটেইন করেন। আমাকে কলেজে ওঠার পর কেউ এই জিনিসটা বলে নাই, আমাকে খালি একটাই কথা বলছে, পড়ো 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 পড়ো। মানে পড়ো 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 তো আমরা জানি, এত মোটা মোটা বই পড়তে হবে, বাট তার সাথে আরো কিছু। এই গাইডলাইনটা একটু নিয়ে নেন, এই গাইডলাইনটা নিয়ে যান, আশা করি সবাই উপকৃত হবেন। এবং আপনাদেরও কোনো মতামত থাকতে পারে যে ভাই একটা কথা বললো বা আপু একটা কথা বললেন, তো এইটা কি ঠিক কিনা না ভুল কিনা, সেইটাও তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও। গুড, দ্যাট ইজ এ ভেরি গুড, কি বলবো, হ্যাঁ রোকাইয়া বলেছে যে ক্রোসিয়ান হইতে পারি নাই, বাট ডিএমসিয়ান হব ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দোয়া করছি, মনোকামনা পূরণ করুক। অবশ্যই ভাইয়া, এখানে আপনার সাথে একটু অ্যাড করি, আমাদের প্রজন্মটা কেমন, যখন ক্লাস 5 এ আমি যখন পিএসসি পরীক্ষা দিচ্ছিলাম, তখন আমাকে বললো আরে পরীক্ষাটা দাও, তারপর আর কোনো আরে এটা হয়ে এটা অনেক পুরান হয়ে গেছে। ওই যে ক্লাস 8 এ গেলে জেসি, তারপর আর কোনো প্যারা, তারপর এসএসসি, তারপর ভাই আপনার তো নেই না, আপনি তো পুরনো জমানা। আমাদের জেএসসি পরীক্ষা দেওয়ার প্রয়োজন পড়ে নাই, ব্যাপারটা এরকম ছিল। গট ইট বুঝতে পেরেছি। তোমরা ভেবো না ভাইয়া অনেক আদিম কালের মানুষ, এটা কিন্তু ভুল ধারণা। ভেবো না, আমি কিন্তু বলছি না, আবার বল না যে প্রীতি আপু ভাইয়াকে আদিম কালের মানুষ। এই বিষয়ে আমার একটা জোকস আছে, না ভাই জানো না তুমি? না, আমি যে সময় বুয়েটে পড়তাম, বাইরে দিয়ে তাকাইলে ডাইনোসর হেঁটে যাইতো। ও আচ্ছা, ডাইনোসর ভাই, ওটা কি আর্টিফিশিয়াল নাকি রিয়েল? আমরা কলেজ লাইফে ডুজ এন্ড ডোন্টস নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমি শিশির মণ্ডল। কোন কলেজে পড়েছেন? শিশির মণ্ডল। আমি চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে পড়েছি, একটাই ইনস্টিটিউট। আমি আলহামদুলিল্লাহ কেজি 1 থেকে কেজি 1 কেজি 2 1 থেকে 10 এসএসসি 11 12 এইচএসসি। আর কলেজটা কিন্তু অনেক সুন্দর, প্লাস অনেক বেশি নামকরা। আমি যতদূর শুনেছিলাম, আমার হোম টাউন ফেনী ছিল, আমি ফেনী থেকে শুনতে পেয়েছিলাম। কলেজটা নামকরা, স্কুল কলেজ দুটোই নামকরা। এক্স্যাক্টলি। ওকে ফাইন, সো আসেন আমরা কলেজ লাইফের ডুজ এন্ড ডোন্টস নিয়ে কিছু কথাবার্তা বলি। এবং হ্যাঁ, ওই সেশনটাতেও আমরা দুজনই গল্পই করব, আড্ডাই দিব, নাথিং এলস। সো আসেন আমরা দেখে ফেলি প্রথম যেই কথাটা, যে আমরা আসলে কলেজ লাইফে কি কি বিষয় অবশ্যই করতে হবে। এটা আমাদের কাছে মনে হয়েছে যে ভাই ইটস এ ম্যান্ডেটরি, ইটস এ নেসেসারি থিং। তো প্রথম যে পয়েন্টটা আমি লিখছি, এই পয়েন্টটার সাথে তোমরা আমার সাথে একমত কিনা, প্রীতি আপু একমত কিনা, আমি আসলে এই লাইনটাই আপনাদেরকে বলতে চাইছি। আমাদের আরো অনেকগুলো ডুজ আছে, আরো অনেক কিছু করতে হবে, বাট আমি মনে করি এইটা সবচাইতে স্ট্রং বিষয় ভাই। মানে মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে বলে না যে স্টাডি হার্ড অথবা ওয়ার্ক হার্ড, তো আমি এই স্টাডি হার্ড বা ওয়ার্ক হার্ড, এই কঠিন করে কাজ করার আমি আসলে অত পক্ষপাতী না ভাই।
আপনি স্মার্টলি কাজ করেন, বি স্মার্ট, আপনি আপনার টার্গেট ফিক্স করেন, গোল সেটা কি সেটা জানেন, রেগুলারিটি মেনটেন করেন, এবং আরেকটা ব্যাপার হচ্ছে আপনি প্লিজ হাসি খুশি মনে পড়ালেখা করেন, জয়ফুলি। আপনারা সায়েন্স পড়তেছেন, আপনারা এসএসসি পাস করে আসছেন, এইচএসসি তে উঠবেন, এইচএসসি সিলেবাস অনেক ভাস্ট, আমরা আমাদের রেগুলার ক্লাস টাইমের ভিতরেও এই কথাগুলো অজস্রবার কিন্তু আমি অন্তত পার্সোনালি বলছি, বায়োলজি চেষ্টা করেছি। ফাইন। এখন কথা হচ্ছে যে মানে এটাকে ভয় পাওয়ার দরকার নাই, আরে সিলেবাস অনেক বড়, এইভাবে চিন্তা করো, এই সিলেবাস থেকে তুমি অনেক নতুন ইনফরমেশন জানবা, অনেক নতুন সূত্র জানবা, তথ্য জানবা, ব্যবহার জানবা, প্র্যাকটিক্যাল ওয়ার্ক দেখতে পাবা তুমি, এত কিছু। সো এই প্র্যাকটিসটা তোমাকে অনেক বেশি হেল্প করবে, এই চিন্তাটা যে হ্যাঁ খুশি খুশি নতুন জিনিস জানতেছি, এইটা অনেক বেশি ভালো লাগা দিবে তোমাকে। সো এইটা মাথায় রাখেন। আপনি আমার সাথে একমত? অবশ্যই আমি একমত, 200% একমত। 200% একমত। আচ্ছা, ক্লাব অ্যাক্টিভিটিস, হ্যাঁ চিটাগাং এর ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, ইস্পাহানির ক্লাব অ্যাক্টিভিটিস কেমন এই মুহূর্তে আমার ঠিক জানা নাই, আমরা ক্লাব অ্যাক্টিভিটিস নিয়েও কথা বলবো। ওই পয়েন্টটা স্পেশালি প্রীতি আপুর ছিল, শিশির মন্ডল, খুলনা সিটি কলেজ থেকে। সো প্লিজ, দিস ইজ মাই ফার্স্ট থিং ভাই, তুমি খুশি মনে পড়ালেখা করো, তুমি এইটুকুর জন্য খুশি হও যে তুমি সায়েন্স পড়তেছো, জিনিসটা আনন্দের, হ্যাঁ সিলেবাস বড়, বাট এটাকে কঠিন বানায় ফেলার দরকার নাই প্রথম দিন, আনন্দ নিয়ে পড়ো, স্মার্টলি পড়ো। স্মার্ট স্টুডেন্টের এক্সাম্পল দেই, তোমরা কিছু স্টুডেন্ট দেখবে সারাটা দিন পড়াশোনা করছে, সারাটা দিন পড়ছে, কিন্তু রেজাল্টের বেলায় আমরা দেখতে পাচ্ছি কি তার রেজাল্টটা আশানুরূপ হয়নি। আবার এমন কিছু স্টুডেন্ট আমরা দেখতে পাই সারাদিন পড়ছে না, চিল করছে, খেলাধুলা করছে, তারপর ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করছে, তারপর রেজাল্ট ভালো হচ্ছে। কাদের হচ্ছে জানো? যারা কিনা স্মার্ট স্টুডেন্ট। এই যে স্মার্ট স্টুডেন্ট টার্মটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো? হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক কিন্তু সেম না। ভাইয়া কিন্তু এটাই বুঝতে চেয়েছে। অনেক উপায় থাকতে পারে, পয়েন্ট করে পড়ো, চ্যাপ্টারটাকে তুমি ভাগ করে ফেলো, ডাইসেক্ট করো, কি কি আসে বোর্ড কোশ্চেনে ওগুলা দেখো। অনেকে কি করে ভাইয়া একদম প্রথমে ভূমিকা থেকে আমি শুরু করব, পড়বো, প্রত্যেকটা পরীক্ষার সময় কি করে ভূমিকা থেকে পড়া শুরু করে, এটা কিন্তু স্মার্ট না। মানে বছরের প্রথম দিন পড়া যায়, কিন্তু ইয়ার ফাইনালের দিনে আমি ভূমিকা থেকেই যদি রিভিশন দিতে হয়, সো ফোকাস পয়েন্ট। এক্স্যাক্টলি। আচ্ছা সামনে চলে যাই। এই জিনিসটাও মানে রেগুলারিটি ভাই, জীবনে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক বড় হইতে পারবেন, আপনি গুগল, মাইক্রোসফট, আপনি নাসায় কাজ করতে পারবেন, অথবা আপনি ইলন মাস্কের সাথে কাজ করবেন, বা আপনি যাই কিছুই করবেন ভাই। আমার কথা হচ্ছে ভাই, ইউ হ্যাভ টু বি রেগুলার। আমি অনেক স্টুডেন্টকে দেখছি খুব কেয়ারলেস থাকে একটা বিষয়, আরে ভাই কলেজে তো ক্লাস করি না। কি ধরনের কথা, কলেজে ক্লাস করিস না কেন? মানে এই জিনিসটা আমার কাছে আর ভাই এটা কিন্তু খুব কুল ভাবে যে আমি কলেজে ক্লাস করি না, খুব কুল। এটা কতদিন থাকে জানো? ফার্স্ট ইয়ারটা থাকে। কারণটা কি ভাই? গোল্ডেন এ প্লাস পাইছিস না তোরা সবাই, যেই কয়েকজন স্টুডেন্ট এখন তোমরা লাইভে আছো, তোমরা খুব বেশি মানুষ লাইভটা শেয়ার দাও নাই, অলরেডি अराउंड 60 পিপল আপনারা দেখতেছেন। আমরা একটু গ্যাপ নিয়ে দেখি কে কে শেয়ার দিল, তারপর আমরা পড়ব। পদার্থ অনেক সহজ মনে হচ্ছে, রসায়ন কঠিন লাগছে, তাহলে এটার ক্ষেত্রে যেটা বিষয়, যেই সাবজেক্ট কঠিন মনে হবে সেই সাবজেক্ট পড়তে হবে বেশি বেশি। সেই সাবজেক্টের বই টেবিলে সব সময় থাকবে, ওইটাকে কখনো ডেস্কে ঢোকানো যাবে না, রাখে রাখা যাবে না, তাকে রাখা যাবে না, এটাকে প্রতিদিন দেখতে হবে। কেমিস্ট্রি কঠিন লাগে, কেমিস্ট্রি প্রতিদিন পড়ো ভাই, কারণ কেমিস্ট্রি তোমার বেসিক সাবজেক্ট। এইচএসসি তে কেমিস্ট্রি লাগবে, তুমি মেডিকেলে পরীক্ষা দাও, ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দাও, ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দাও, কেমিস্ট্রি ইজ এ ম্যান্ডেটরি থিং। হ্যাঁ, কেমিস্ট্রি কঠিন লাগার কারণটা যদি আমি বলি, তোমাদের এইচএসসি লেভেলে কেমিস্ট্রি মোটেও কঠিন না। কঠিন লাগতে পারে, ফার্স্ট ইয়ারে আমারও একটু কঠিন লাগতো, কিন্তু তোমাদের বেসিক্যালি ওই যে জৈব যৌগের পার্টটা অনেক কঠিন লাগে। আর এইটাই কিন্তু আমি ফার্স্ট ইয়ারে অনেক ভয় পেতাম। সেকেন্ড ইয়ারে গিয়ে আমার এত ভালো লাগতো, তখন এইচএসসি তে দেখা যায় আমার মনে হয় আমার সময় 3টা সিকুয়েন্স ছিল, আমি 3টাই অ্যানসার করেছি। তাহলে কিভাবে করলাম কারণ হচ্ছে আমার যে জিনিসটা খারাপ লাগে সেই জিনিসটা আমি হচ্ছে ভাইয়া যেটা বলো রেগুলারিটি, সেই জিনিসটার প্রতি স্পেশালি দিতাম। আমি ওই জিনিসটা একটু ট্রিকি ভাবে চিন্তা করতাম, সবাই যেভাবে পড়ে আমি সেভাবে পড়বো না, আমার কিভাবে ভালো লাগছে আমি প্যাটার্নটাকে একটু চেঞ্জ করে তারপর পড়তাম। গুড, ভেরি গুড। সো প্লিজ এই জিনিসটা করেন না শুরুর দিন থেকে। অনেকেই এই ভুলটা করেন, এটা ভালো লাগে না, এটা কম পড়বো। এই যে কম পড়তে থাকেন, এত মানে কি বলবো, পাহাড় সম পড়াটা জমে যাবে, ঠিক আছে? এটা পরে কভার দেওয়া অনেক কষ্ট হবে। প্লিজ বি রেগুলার, এবং হ্যাঁ প্লিজ দয়া করে তোমরা ক্লাস লেকচার লিখবা, নোট করবা, ইন্ডিভিজুয়াল রাফ
নোট খাতা, ফেয়ার খাতা, যে যেটাই হোক ইন্ডিভিজুয়াল সাবজেক্টের খাতা মেইনটেইন করব। মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, হলি ক্রস নটর ডেম সেন্ট জোসেফে এই খাতাটা চেক করা হয় আসলে কি নোট করেছে নাকি করেনি। এই জন্য ব্যাপারটা আপনি যেটা প্রথমে বলেছেন স্ট্রিক্টনেসটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ তোমার মধ্যে ঢুকিয়ে দেয় এই 3টা কলেজে। আর যারা অন্য কলেজগুলোতে পড়বে তাদের নিজের মধ্য থেকে এই ব্যাপারটা আসতে হবে, ক্রিয়েট করে নিতে হবে। এক্স্যাক্টলি, তোমার নিজেকে রেসপন্সিবিলিটি নিয়ে কাজটা করতে হবে, পড়া করতে হবে। এক্স্যাক্টলি। ওকে ভাই, চলে আসি এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট ভাই। টাইম আপনাদের কারো যদি কলেজ অলরেডি ফিক্স হয়ে গেছে, আপনাদের কলেজ আপনাদের অলরেডি ফিক্স হয়ে গেছে, আপনি জানেন আপনার আসলে আপনারা এখানে আসেন। মনিরা, থ্যাঙ্কস ফর শেয়ারিং। আমাদের ব্যাক স্টেজের কিংদের দেখতে চাইলে ভাইয়া ওয়েলকাম, প্লিজ প্লিজ। না না, গল্প করছিল তো এই জন্যই বললাম। গুড এন্ড ব্যাক স্টেজ। ওকে ওকে, সো কথা যেটা হচ্ছে যে জার্নি তো আপনাকে অবশ্যই টায়ার্ড করবে। এখন আপনার যদি বাসা থেকে কলেজের জার্নি অনেক বেশি হয়ে যায়, তো এই জার্নিটা আপনার জন্য অনেক ক্লামজি হবে। এখন কলেজ আপনি হয়তো অলরেডি সিলেক্ট করে ফেলছেন বা চান্স পেয়ে গেছেন। আমার কথা হচ্ছে দুইটা। এক নাম্বার, যদি জার্নি কম হয় ভালো, আরামদায়ক, ফাইন, অল্প সময় যাব, অল্প সময় চলে আসবো। আল্লাহ না করুক যদি কারো এরকমও হয় যে ভাই আমার বাসা থেকে কলেজ অনেক দূর যাইতে আসতে অনেক সময় লাগে, আমার কথা হচ্ছে এই সময়টা মানে ইনএফিশিয়েন্টলি নষ্ট করো না। তুমি এই সময়টা, তোমার যদি 45 মিনিট 1 ঘন্টার একটা জার্নি থাকে, এই 1 ঘন্টায় তুমি ইদার একটা বই রিডিং পড়ছো, সেইটা একটা অনলাইনে একটা ভিডিও লেকচার্স দেখছো, একটা রেকর্ডেড ভিডিও দেখছো, সামহাউ ইউটিলাইজ করেন। অবশ্যই ওই টাইমটাকে আপনি কাজে ব্যবহার করবেন। মানে যাতায়াতের জন্য অনেক সময় নষ্ট করে ফেলাটা আপনার জন্য প্রবলেম। আচ্ছা, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ক্লাব অ্যাক্টিভিটিস, আমাদের সময়ে আমার যদি মনে আছে কালচারাল প্রোগ্রাম করতাম, তারপরে হচ্ছে ডিবেট করেছি। রিসেন্ট টাইমে আমার ধারণা ক্লাব অ্যাক্টিভিটিস অনেক বেশি। আমি যেহেতু ডাইনোসর আমলে কলেজ ছেড়ে আসছি, তো এই মুহূর্তে ক্লাব অ্যাক্টিভিটিস সম্পর্কে আমার খুব একটা জানা নাই। এবং সাকিবের একটা কথা বলে দেই, তোমাদের হয়তো বা সব অধ্যায় পড়া হয় নাই এসএসসি লেভেলে। আমরা যখন এইচএসসি তে, আমাদের এইচএসসি 24 ক্র্যাশ কোর্সে আমরা যখন ক্লাস শুরু করব, তখন ওই গ্যাপটার কথা মাথায় রেখে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব। ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। এবং আমাদের এইচএসসি 24 ক্র্যাশ কোর্সের এনরোলমেন্টের লিংকটা একটু পরে আমি দিয়ে দিচ্ছি কমেন্টে। ওকে, এগিয়ে যাই প্রীতি আপু। এই কথাটা আমি বলি, অবভিয়াসলি প্রীতি আপু আমার সাথে একমত হবে। মানে আমি জানি যে আসলে যেই সব স্টুডেন্ট ঢাকায় আসেন, অনেকেই হয়তো আপনারা আসবেন এখন, এবং এই ক্রাইসিসটা মেয়েদের তুলনায় ছেলেদের অনেক বেশি হয়। কারণ বাই ডিফল্ট মেয়েরা অনেক মানে একটু ভালো বাচ্চা কাচ্চা হয়, ঠিক আছে, ওরা বাসায় থাকে, ওরা রাস্তাঘাটে আড্ডা দিয়ে বেড়ায় না, চায়ের দোকানে আড্ডা দেয় না। তো এই কারণে আমি বলতেছি না আড্ডা দেওয়া খারাপ, তাহলে আপনি কি বলতেছেন? আমি বলতেছি এইটা যে ভাই তুমি রাস্তাঘাটে দাঁড়ায় আড্ডা দিবা, কি করবা, চা সিঙ্গারা পানিপুরি এসব খাবা না। ভাই ঢাকা শহরে এসে প্রতি বছর বছরের শুরুর 1 মাসে নানান ধরনের পানিবাহিত রোগ, ডায়রিয়া, ডিসেন্ট্রি, হাবি জাবি, জন্ডিসও হয় মানুষজনের। সো এই কিছুদিন আগে আমাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে অনেক স্টুডেন্টের হয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে কেয়ারফুলি হ্যান্ডেল করা লাগবে। হ্যাঁ, এখন মনে করেন আপনি বায়োলজি পড়া বাদ দিয়ে প্রীতি আপুকে আপনার নক দিতে হচ্ছে যে আপু ওষুধ কোনটা খাবো, ফ্লাজিল না ফিলমেট, মানে তাইলে একটা সামনে দেখছে। হ্যাঁ, আমি হচ্ছে গ্রুপের নাম বলবো, মেট্রোনিডাজল খাবে। ও মাই গড, এই ডাক্তার যে এটা বুঝাই দিল। আচ্ছা, ক্র্যাশ কোর্সের ক্লাস বেসিক্যালি আমাদের ক্র্যাশ কোর্সের আলাদা গ্রুপ আছে। আপনি ক্র্যাশ কোর্সে এনরোল করলে ইনশাআল্লাহ আপনি গ্রুপে জয়েন করে ফেলবেন। তো আমার কথা হচ্ছে থাকা, খাওয়া, পানি, কোথায় তুমি থাকছো, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ভাই। তুমি হোস্টেলে থাকছো না, তুমি মেসে থাকছো না, তুমি রিলেটিভের বাসায় থাকছো, ওখানে কি তোমার পড়ালেখা করার জন্য একটা আলাদা সেটআপ আছে কিনা, টেবিল আছে কিনা, মানে এই জিনিসগুলা, এই রিকোয়ারমেন্টগুলো খুব বেসিক মিনিমাম। মানে অনেকেই এটা চিন্তা করেন, এবং এই চিন্তাটা অবভিয়াসলি একেবারে আমরা উড়ায়ও দিচ্ছি না যে হ্যাঁ বড় কলেজে পড়বো, ভালো কলেজে, নামকরা কলেজে পড়বো, এবং হ্যাঁ ওই কলেজগুলোয় সিস্টেমটা এরকম, ওই সিস্টেমে পড়ে আপনি অনেক বেশি আগায় যাবেন, শিখে ফেলবেন। কিন্তু আমার কথা হচ্ছে যেখানেই থাকেন ভাই, 3টা টার্ম বলে দিচ্ছি, থাকা, খাওয়া, পানি, এইটা নিয়ে খুব কেয়ারফুল থাকেন। মানে
থাকাটা হচ্ছে ভাইয়া, কিছু কিছু স্টুডেন্ট ভাবে না থাকলেই হলো না, পড়ার জন্য একটা আলাদা এনভায়রনমেন্ট দরকার হয়, সেই এনভায়রনমেন্টটা আছে কিনা তুমি চেক করে তারপর সেখানে তোমার ফিউচার যে 2 বছর থাকবে, 2-2.5 বছর ওখানে সেভাবে তুমি সিলেক্ট করবে। আর পানির ক্ষেত্রে ভাইয়া যেটা বললো আর কি, সেখানে আমি হ্যাঁ দেখা যায় কি ফিল্টার দেওয়া আছে, তুমি যেখানে থাকছো সেখানে ফিল্টার আছে, বাট ফিল্টার পানি আসলে ফিল্টার হচ্ছে না, তোমার তখন মিনারেল ওয়াটার নিতে হবে। এই যে ব্যাপারগুলোকে একটু বিবেচনায় এনে নিজে নিজে এই ব্যাপারগুলো দেখতে হবে, ঠিক আছে। আর কি ছিল ভাই? খাওয়া। খাওয়া হচ্ছে তুমি ভাবছো যে হ্যাঁ আমাকে প্রতিদিন হচ্ছে গরুর গোস্ত খেতে হবে, মুরগির মাংস খেতে হবে, অনেক হাই ফুড খেতে হবে, না এমন না। যেটা খাবে তুমি সেটা খেতে পারছো কিনা, প্রপারলি খেতে পারছো কিনা, রেগুলার 3 বেলা অ্যাটলিস্ট খেতে পারছো কিনা, এই ব্যাপারগুলো পুষ্টিকর হচ্ছে কিনা, ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এক্স্যাক্টলি। এবং আমি আমার কয়েকজন স্টুডেন্টকে ফার্মিটাই দেখছি যে ওরা বলে যে ভাই, মানে ফিমেল স্টুডেন্টরাই বেশি, যে ভাই আজকে রান্না করে খাইতে খাইতে দেরি হয়ে গেছে, এই জন্য আসতে দেরি হলো ক্লাস। আমি বললাম কি কি বললা? হ্যাঁ ভাই, রান্না করে খাইতে খাইতে দেরি হয়ে গেছে। এইটা আসলে মানে এইচএসসি এর একজন স্টুডেন্ট, ও কলেজ করবে, ক্লাস করবে, ল্যাব করবে, মানে প্র্যাকটিক্যাল করবে, তারপরেও রান্না করে খাওয়া দাওয়া করবে, তো ও পড়বে কখন ভাই? মানে এইটা আমরা স্টুডেন্টের কাছ থেকে আশাই করি না, চাইও না। তো এই কষ্টটা আপনারা করেন না। ওয়ালাইকুম সালাম রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম জয়েন করছেন, দয়া করে লাইভটা একটু শেয়ার করে দেন। গ্রুপ পাইছেন? আপনি কোর্সে এনরোল করার পরেই আপনি ডাইরেক্ট গ্রুপে জয়েন করে ফেলতে পারবেন। আপনি যখন 10 মিনিট স্কুলের অ্যাপ বা ওয়েবসাইট থেকে অ্যাড হবেন, তখনই আপনি দেখবেন যে ওইখানে বলা আছে যে গ্রুপে জয়েন করুন, ফেসবুক গ্রুপে জয়েন করুন। সো ওই লিংকটায় ক্লিক করলেই তুমি গ্রুপে ঢুকে যাবে। আচ্ছা ভাই, আমরা এখন দেখি কে কে শেয়ার করছে, শেয়ার করে কমেন্ট সেকশনে লিখো শেয়ার ডান। আমি দেখতে চাচ্ছি তোমরা কতজন শেয়ার করছো। কতক্ষণ পড়া দরকার এইচএসসি তে? ফার্স্ট কথা হচ্ছে ইটস পড়া। কতক্ষণ পড়া দরকার এইচএসসি তে? নোটস পড়া। এইটা অ্যাকচুয়ালি ফিক্স করে বলা যায় না। আপনি খুব মিনিমাম যদি পড়তে চান, আপনি দিনে 3 ঘন্টা করে পড়েন। মানে এটা অনেকে আপনাকে অনেক বেশি কিছু বলতে পারে, আমি আপনাকে রিয়েল টাইম বলছি। আপনি যদি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা পড়ালেখা করেন ভাই, এক্সেপ্ট আপনার ক্লাস, আপনার কোচিং, আপনার স্যারের বাসা, মামার বাসা, 10 মিনিট স্কুল, ঠিক আছে, জিমি ভাইয়ের ক্লাস, প্রীতিয়াপুর ক্লাস, এইসব বাদে তোমার নিজের পড়া, তুমি বিশ্বজিৎ, তুমি রবিউল, তুমি সাকিব, তুমি রাকিব, তুমি পড়ার টেবিলে 3 থেকে 4 ঘন্টা নিজে নিজে স্টাডি করছো, টিচারের ক্লাস নোটটা দেখছো, আমাদের ক্লাসের পিডিএফ নোট দেখছো, খাতা দেখছো, তুমি নিজে স্টাডি করছো। এইটা ইচ এন্ড এভরি ডে 3 আওয়ার ইজ ফাইন, 4 আওয়ার গুড। একদম কম পড়লেন 2 ঘন্টা পড়েন ভাই, কিন্তু ওই কাজ করেন না যে সারা সপ্তাহ পড়া জমায় রাখলাম, চিন্তা করলাম শুক্রবারে একদম ছক্কা মারবো সাকিব আল হাসানের মতো। হবে না, প্রতিদিন ছক্কা মারতে পারবেন না। শুক্রবার দেখা যাবে বড় একটা ইভেন্ট চলে আসবে, বাসায় একটা ফ্যামিলি প্রোগ্রাম চলে আসবে, তখন আর কিছু আরে শুক্রবার যাবে ওরা হাতির ঝিলে ঘুরতে, ও তাহলে যাবে বসুন্ধরা সিটি, ঠিক আছে, সিনেমা দেখতে। তো দয়া করে পড়া জমাবেন না। আমরা বলবো যে কি কি করবেন না, এটা আমরা বলে দিব। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা, এই আরেকটা জিনিস, এইটার কথা আমি শুরুতে বলতেছিলাম যে ভাই সবাই তো ঢাকায় আসে নাই, সবাই তো নটরডেম কলেজে আমরা পড়তেছি না, সবাই আমরা হলিক্রস কলেজে পড়তেছি না। তাইলে এনডিসি তে অনেক কঠিন কঠিন কুইজ দিচ্ছে, পরীক্ষা নিচ্ছে, বা সেন্ট জোসেফে বা হলিক্রস কলেজে টিচাররা এত প্রেসার দিচ্ছে যে এই প্রেসারের ভিতরে পোলাপান সাইজ হয়ে যাচ্ছে। এখন ভাই আমি মনে করেন পড়ছি চিটাং ইস্পানি স্কুলে বা কলেজে, বা আপনারা যে যেখানে নিজের এলাকাতে আছেন, তো আপনি কি করবেন? আপনাকে তো কেউ প্রেসারাইজ হয়তো করতেছে না, খুব স্বাভাবিক। এনডিসির বা যে কোনো একটা নাম করা বা ভালো কলেজে বা ক্যাডেট কলেজগুলোতে ওদেরকে যেভাবে প্রেসারাইজ করতেছে, হয়তো আমাদের এলাকার একটা কলেজ বা আমাদের জেলা শহরের একটা কলেজ এইভাবে প্রেসারাইজ করতেছে না। এইখানেই আপনার কাজ। আপনাকে প্রেসারাইজ কেউ কেন করবে ভাই? এইচএসসি পরীক্ষা আপনার, আপনি নিজেকে নিজে প্রেসারাইজ করেন, আপনি নিজেকে একটা রুটিন দিয়ে দেন, আপনি নিজের একটা ওয়ার্ক প্ল্যান বের করেন এবং ওইটা অনুযায়ী পড়ালেখা করেন। আমাদের 24 সিসির রুটিন দেওয়া আছে ভাইয়া, 24 সিসির রুটিন আমাদের দেওয়া আছে। 24 সিসির রুটিন আমাদের দেওয়া আছে, ওই রুটিন আপনি আমাদের অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে পেয়েই যাবেন। এবং আপনি যদি দৈনন্দিন পড়াশোনার রুটিনের কথা বলেন, সেটা আসলে আপনার লাইফ, ইউ হ্যাভ টু মেইনটেইন দ্যাট। আমি বলে দিলে আপনার কাছে জিনিসটা ভেগ মনে হবে। আরেকজন বিশ্বজিৎ পলের একটা কোয়েশ্চেন, এইচএসসি পড়াশোনার পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশন কিভাবে নিব? এইচএসসি পড়া ভালোভাবে পড়ো, ওইটাই অ্যাডমিশনে কাজে আসবে। আলটিমেটলি ওইটাই অ্যাডমিশন। এইচএসসির পড়াশোনার পাশাপাশি তোমার অন্য কিছু করার সময় নাই ভাই।
কলেজটা শুরু হইতে দাও। এবং আমার কথা হচ্ছে মনে হচ্ছে দুনিয়াটা করে ফেলবো, দুনিয়াটা কতটুকু করতে পারো, দুনিয়া দুটুকু নিতে পারবা না, বুঝছো? সবাই প্রথম নিজেকে চেঙ্গিস খান মনে করে। হ্যাঁ ভাইয়া, অনেক রোজ তারপর সবাই দেখে যে ও আসলে প্রথম মনে হচ্ছিল কি যে ও ভাইয়া বলে ফেললেন। আরে না ভাই, হয় এটা গোল্ডেন এ প্লাস ম্যান। আমি গোল্ডেন এ প্লাস পাইছি এইচএসসি কলেজে ফার্স্ট ইয়ারে। আমার পড়ালেখা করা লাগবে তারপর এইচএসসি ইয়ার ফাইনালে পাইলাম 3.8। ধ্বংস। এবার আসো পড়ালেখা করি। মানে এই বলছি না, আপনি ভুল করছি তো ভাই। তো আমার কথা হচ্ছে আমাকে কেউ এভাবে বলে নাই, বা এই সিস্টেমই আমার সময় ছিল না। 10 মিনিট স্কুল বা এডটেক অনলাইন প্ল্যাটফর্ম ছিল না। হ্যাঁ টিচাররা বলছে, তো টিচাররা বললেই শুনবো নাকি? বলছে, বলে দিচ্ছি শুনেন। আচ্ছা, একজন হচ্ছে বিএম শাফিন বলেছে বায়োলজি পড়তে পড়তে পেছনের চ্যাপ্টারের পড়া মনে থাকে না, সলিউশনটা কি? শুধুমাত্র যে বায়োলজি পড়লেই আগের পড়া মনে থাকবে না, ব্যাপারটা এমন না। সব সাবজেক্টই এমন। আমি একটা চ্যাপ্টার পড়ছি, বা যদি আমি আমার এখনকার কথাবার্তা বলি, আমি কিছু ড্রাগসের নাম পড়ছি, দেখা যাবে যে কালকে যেগুলো বললাম সেগুলো সবই ভুলে গেছি। এমন অনেক হয়েছে আমি ক্লাসে লিখেছি, ম্যাম আমাকে তুমি ক্লাসে লেখানোর পরও আমি ড্রাগসগুলোর নাম ভুলে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কি, তোমার অলওয়েজ মাথায় রাখা লাগবে যে রেগুলারিটি। তোমার যত কিছুই হোক না কেন, ওই সেম পড়া প্রতিদিন না পারো, যেটা পড়েছো 3-4 দিন পর আবার রিক্যাপিচুলেট করো, ব্যাপারটাকে কি পড়েছি রিলেট করার ট্রাই করবে। তাহলে শুধুমাত্র বায়োলজি না, সব সাবজেক্টের ক্ষেত্রেই তোমার পেছনে পড়া ভুলে যাবে। আর যদি এইভাবে ফলো করা ভুলবে না, ঠিক আছে? ওকে, সামনে চলে যাই। নিয়মিত লেখার অনুশীলন রাখতে হবে। এটা অলরেডি প্রীতি আপু বলে ফেলছেন যে মানে এইটা আমার গুরুজন আমাকে বলতেন যে একবার পড়া 10 বার পড়া আর একবার লেখা হচ্ছে সমান কথা। সো আপনি রেগুলার লিখবেন, নোট করবেন। আমরা আগে যাই প্রীতি আপু, এটা আমাদের শিডিউল। সো সব বিষয়ে আলাদা নোট খাতা রাখতে হবে। এইটার ব্যাপারেও আমরা বলছি, মানে অনেক মানুষ যেই কাজটা করেন, একটা খাতার ভিতরে ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি, বাংলা, ইংলিশ, সমাজ, ধর্ম, এই যে একটা 5 মিশালি অবস্থা করেন, বিশ্বাস করেন এই ক্লাস আপনাকে জীবনে কোনো ধরনের হেল্প, কোনো উপকার কিচ্ছু দিবে না, কিছুই দিবে না আপনাকে। সো দয়া করে আপনি ইন্ডিভিজুয়াল নোট খাতা করবেন, ঠিক আছে? ওকে, এই আরেকটা জিনিস, এক্সাম দেওয়া। প্রীতি আপু ছোট্ট করে বলবেন যে এক্সাম আসলে। হ্যাঁ, অবশ্যই এটা তো বলবোই। কারণ হচ্ছে এখানে আছে অনলাইন এবং অফলাইন সব ধরনের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। অনলাইন আর অফলাইন কেন বলছি, কারণ হচ্ছে অফলাইন এক্সামগুলো তোমরা তোমাদের কলেজ থেকেই পেয়ে যাবে। কলেজেই দেখবে এক্সামের শেষ নেই, বাইরে গিয়ে যে অন্য কোনো কোচিং সেন্টার বা হচ্ছে টিচারের কাছে এক্সাম দিবে, সেই সময়টুকু পাবে কিনা সেটাও সন্দিহান, ঠিক আছে? কিন্তু অনলাইন দেখবে তুমি এখন বাসায় বসে আছো, মনে হচ্ছে আমি এই চ্যাপ্টারটা পড়ার পর ছোট্ট একটা পরীক্ষা দিব। এই পরীক্ষাটুকু অনলাইন প্ল্যাটফর্মে তুমি অনেক ইজিলি দিতে পারবে। আমাদের 10 মিনিট স্কুলে তুমি অনেক কুইজ পাবে, চ্যাপ্টার ওয়াইজ কুইজ। সেই কুইজগুলো যদি দিয়ে দাও, তাহলে তুমি অ্যাটলিস্ট বুঝে যাবে যে হ্যাঁ এই চ্যাপ্টার থেকে এভাবে কোশ্চেন আসতে পারে, এই চ্যাপ্টারে এই জায়গাগুলো আমাদেরকে ফোকাস করতে হবে। আর যদি আসেই তাহলে এই জায়গাগুলো থেকে আসবে, আর কোথাও থেকে আসবে না। নেক্সট টাইম যখন পরীক্ষার সময় তুমি রিভাইজ করবে, তখন ওই যে প্রথমে বললাম ভূমিকাতে, হ্যাঁ আমাদের দেশের নাম বাংলাদেশ, আমি প্রীতি, তারপর হচ্ছে জিমি ভাই, হ্যাঁ এই ব্যাপারগুলো হচ্ছে স্কিপ করে শুধুমাত্র পরীক্ষায় যে পার্টটুকু আছে সেই পার্টটুকুতে ফোকাস করতে পারবে, পরীক্ষা দেওয়ার মাধ্যমে, বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে। এবং আরেকটা কথা বলে দিই, আমি ভাবছিলাম প্রীতি আপু বলবে, কিন্তু আপু হয়তো ফ্লোতে বলতে পারে নাই। সেটা হচ্ছে আমরা 10 মিনিট স্কুল এই মুহূর্তে আমরা অনেক কিছু নিয়ে কাজ করছি। এর মধ্যে একটা জিনিস হচ্ছে আমাদের এমসিকিউ কুইজ নিয়ে। এমসিকিউ কুইজের সিস্টেমটাকে আমরা এমন ভাবে বানাচ্ছি, তুমি যে কোনো চ্যাপ্টারের উপরে একটা এমসিকিউ টেস্ট দিতে পারবা, এবং ওই এমসিকিউটা তুমি নানান ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করে দিতে পারবা। যে তুমি কি ইজি কোশ্চেনে পরীক্ষা দিতে যাচ্ছ, মিডিয়াম নাকি হার্ড মোডে। আবার তোমার মনে হইলো তুমি কি ভার্সিটি অ্যাডমিশন টেস্টের স্ট্যান্ডার্ড কোশ্চেন দিতে চাও, নাকি মেডিকেল স্ট্যান্ডার্ড, নাকি হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। তো এরকম অনেকগুলা ভাগে আমরা হচ্ছে এমসিকিউ গুলোকে ভাগ করে পুরো একটা এক্সাম সিস্টেম, পুরো একটা কুইজ সিস্টেম নিয়ে আসছি। সেটা তোমরা সবাই পেয়ে যাবে 10 মিনিট স্কুলের কোর্সে যদি তোমরা থাকো, অবভিয়াসলি। ওকে, সামনে এইটাই আমাদের ডুজ এর লাস্ট লাইন। আমি সবার প্রথম কথা যেটা বলছিলাম, আমি এই দুইটা কথাই আপনাদেরকে বলতে চাইছি। বেসিক্যালি কি আপনারা করবেন, কি করবেন না, এটা বেশিরভাগ কথা প্রীতি আপু বলবে, ঠিক আছে? কারণ আপু তো আসলে একটু মুরব্বি মানুষটা, এইটা না এটা করবি না, এগুলো প্রীতি আপু বলে দিবে। আমি দুইটা কথা বলছি ভাই। নাম্বার 1, একদম শুরুর কথাটা যদি মনে থাকে,
জয়ফুলি পড়ালেখা করেন, মন খুশি করে পড়ালেখা করেন, আনন্দ নিয়ে পড়েন, পড়ালেখা ভালো হবে। এন্ড সেকেন্ড কথাটা হচ্ছে যে ভাই জীবনে নিজের গোলটা কি সেইটা আপনি ফিক্স করবেন, যে আপনি বড় হয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি কলেজ লাইফের প্রথম থেকে যখন জেনে যাব আমার জীবনে গোলটা কি, এটা কিন্তু খুব দরকার। হ্যাঁ, এবং মানে এইটা শুরুর দিন একদিনেই আপনি মানে এটা নাজিল হবে না, তো এটা আপনার চিন্তা থেকে আসবে, আপনার কি ভালো লাগে, কোন সাবজেক্টে আপনার এফিশিয়েন্সি বেশি, কোনটা পড়ে আপনি ফিউচারে কি কাজ করতে চান, এই ব্যাপারগুলো অ্যাকুমুলেট করে আপনার এই জিনিসটা বা এই চিন্তাটা ডেভেলপ করবে। সো এইটা অল অফ এ সাডেন একদিনে নাজিল হবে না, বাট এটা তুমি রেগুলার চিন্তার ভিতরে রাখো। বড় ভাইদের সাথে কথা বলো, আমাদের টিচার ভাইয়া আপু যাদেরকে দেখছো তাদের সাথেও যদি কখনো কথা হয় কথা বলো, ক্লাসের বাইরে, জুম সেশন, অনেক ধরনের সেশন হয়। প্রাইমারি ইন্টারেস্ট থাকে, মনে হয় কি হ্যাঁ বাবা মা বলছে বা হচ্ছে রিলেটিভস এর মধ্যে যারা এই প্রফেশনে আছে তাদের আমার খুব একটা ভালো লাগছে, তখন সেই প্রাইমারি যে সিলেকশন সেটা থেকে তুমি যারা এটার সাথে ইনভলভ আছে, ওই প্রফেশনের সাথে ইনভলভ আছে, একটু স্টাডি করো, একটু রিসার্চ করো, তারপর দেখো তোমার আসলে কি ওটা ভালো লাগছে কিনা। এভাবে গোল সেট হয়ে যায়। এক্স্যাক্টলি। সো গোল সেট করার ব্যাপারে এই প্যারামিটারগুলো, এই চলকগুলো তোমরা অবশ্যই মনে রাখবা, মেইনটেইন করবা, ঠিক আছে? ওকে, এবারে আমরা হচ্ছে কলেজ লাইফে যেসব বিষয় থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, যেসব বিষয় থেকে বিরত থাকতে হবে। সো প্রীতি আপু, আমি আছি আপনার সাথে। আপনি এখানে থাকেন? আমি থাকছি আপনার সাথে। হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ, আমি শুধু থাকলে দেখবেন ভিউ কমে যাবে, বুঝে নিতে সবাই আপনাকে পছন্দ করে। আচ্ছা, প্রথমটা হচ্ছে কি পড়া জমানো যাবে না একদমই। আমরা অনেকবার বলেছি কেন, এটা আমাদের কথার ভিতরেই চলে আসছে। তো রেগুলার পড়া, রেগুলার মেইনটেইন করবেন। আজকে মনে করেন একটা বায়োলজি ক্লাস করলেন প্রীতি আপুর, চেষ্টা করবেন আজকে রাত কালকে দুপুর বিকালের মধ্যে এটা শেষ করার, কারণ কালকে বিকাল সন্ধ্যায় আপনি আরেকটা ক্লাস করতেছেন। বা কলেজের পড়ার ক্ষেত্রেও একই কথা, মানে এইচএসসির বেশিরভাগ স্টুডেন্টের আমি দেখছি যে এটাই সমস্যা, ভাই পড়া জমে গেছে, ভাই এত পড়া জমে গেছে, কি করছিস গত 3 মাস, ঠিক আছে? সো পড়া জমানো যাবে না প্লিজ। আচ্ছা, তাহলে আমরা নেক্সট যাই। শিওর, খুব ইম্পর্টেন্ট ভাই। এইটা হচ্ছে পড়া বেশি জমে যাওয়ার 2 নাম্বার কারণ। 1 নাম্বার কারণ কি? আমি এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছি। ওভার কনফিডেন্ট। আমি এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছি। ওভার কনফিডেন্ট, ঠিক আছে? আচ্ছা, সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন। আচ্ছা, এই ব্যাপারটা বলি, তোমাদের এই যে জেনারেশনটা, এই জেনারেশন ফেসবুক ইউজ করা, হোয়াটসঅ্যাপ ইউজ করা বা ইনস্টা ইউজ করা ব্যাপারগুলো খুবই নর্মাল। আমি বলবো না যে ইউজ করো না, ঠিক আছে, করবে, বাট হচ্ছে তোমাকে বুঝে পড়তে হবে। তুমি ফেসবুকে কিন্তু চেক করার একটা ওয়ে আছে যে তুমি দিনে কতক্ষণ ফেসবুক ইউজ করেছো, ঠিক আছে? তুমি ওখান থেকে দেখে নিবে আসলে তুমি কতটুকু এডিক্টেড। যখন ওই চার্ট দেখবে তখনই বুঝে যাবে। এখন তুমি যদি সারাটা দিন ফেসবুকে বসে থাকো, হ্যাঁ বাবা আমাকে এক্সকিউজ দিচ্ছ, আমি ফেসবুকে এখন পড়াশোনা করছি, হ্যাঁ অনলাইন ক্লাস করছি, খুব সুন্দর একটা এক্সকিউজ। বাবা মা ভাবছে আচ্ছা ঠিক আছে আমার বাচ্চা অনলাইন ক্লাস করছে, পড়াশোনাই তো করছে, থাক পড়ুক। বাট তুমি কাকে ফাঁকি দিচ্ছ? বাবা মাকে না, তুমি তোমাকে ফাঁকি দিচ্ছ, ঠিক আছে? এখন যদি তুমি তোমাকেই ফাঁকি দাও, আলটিমেটলি দেখবা রেজাল্টটা কেমন হবে। তুমি পরিমিত যতটুকু নয়, এইচএসসি তে কিন্তু অনেক পড়া। আমি আমার ক্ষেত্রে যদি বলি, আমি কি করতাম, যখন কলেজে একটা ইভেন্ট থাকতো একটু ছবি তুলতাম, এই ছবিগুলো পোস্ট করার জন্য 2-3 দিন হচ্ছে অ্যাক্টিভ করে আপলোড দিয়ে তারপর হচ্ছে আবার ডিএক্টিভেট করে ফেলতাম। 2-3 মাস ডিএক্টিভেট থাকতো, মেসেঞ্জারটা চালু থাকতো, মেসেঞ্জার ফ্রেন্ডের সাথে চ্যাট ফ্যাট করতাম, পড়ালেখা রিলেটেড করতাম। অবশ্যই কমিউনিকেশনটা তো জরুরি। এক্স্যাক্টলি, ওখানে অনেক ইনফরমেশন টিচাররা দেয়। আর এছাড়া আমার সময় কিন্তু 10 মিনিট স্কুল বা হচ্ছে এমন আরো প্ল্যাটফর্মগুলো কিন্তু খুব স্ট্রংলি, এখন যেমন তোমাদের এত অপরচুনিটি দিচ্ছে তখন ছিল না, আমি বুঝতে পারিনি। আর যেহেতু তোমরা এখন সেই অপরচুনিটিগুলো পাচ্ছ, ডিএক্টিভেট করার দরকার নেই, সময়টাকে একটু কমিয়ে পরিমিত সময় যতটুকু নয় ততটুকু দিতে হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছি আমরা হচ্ছে এই জিনিসটা আপনি অ্যাডিকশন কমান। আমরা কিন্তু আপনাকে বলি নাই আপনি স্মার্টফোন ইউজ করেন না, সোশ্যাল মিডিয়া চালায়েন না, ফেসবুক ব্যান করে দেন বা এইসব তো বলে লাভ নাই। উদাহরণ এগুলো কেন বলবো, কারণ নিজেরাই করতে পারবো না। হ্যাঁ, আপনাকে টেকনোলজি ব্যবহার করতে হবে, বাট এটা আপনি লিমিটের মধ্যে রেখে করেন। ভাই অনেক বেশি ডুবে যাবেন, অনেক বেশি পিছায় পড়বেন। ক্র্যাশ কোর্সের রুটিনের কথা জিজ্ঞেস করেছো তুমি, আমাদের অ্যাপ বা ওয়েবসাইট কোথাও গেলেই ক্র্যাশ কোর্সের রুটিনটা পেয়ে যাবে। ক্র্যাশ কোর্সের প্র্যাকটিস শিট বলতে প্রতিটা চ্যাপ্টারের জন্য আমরা ইন্ডিভিজুয়াল লেকচার শিট দিচ্ছি। ওই লেকচার শিটের সাথেই হচ্ছে অনেকগুলো সিকিউ এমসিকিউ কুইজ আকারে দেয়া থাকবে। ওকে, পরের পয়েন্টটায় চলে যাই।
এইটা প্রীতি আপু বলছিলেন যে একাধিক কোচিং এ ভর্তি হওয়া যাবে না, দ্যাট ওয়াজ প্রীতি আপুর। হ্যাঁ আমার কিন্তু খুব ভালো একটা এক্সপেরিয়েন্স আছে সেটা নিয়ে। ওকে ফাইন, বাট এখন এটা নিয়ে তো আমি আসলে কাউকে জোর করতে পারি না। বাট আমার কথা হচ্ছে এইটাই যে তুমি ভাই একাধিক কোচিং এ ভর্তি হইতেও পারো, ইটস এন্টায়ারলি আপ টু ইউ, তোমার টাকা তুমি মানুষজনকে দিবা। বা অবভিয়াসলি তোমার মনে হয়েছে যে তুমি এই স্যারের কাছে পড়বা, ওই ভাইয়ার কাছে পড়বা, এই অনলাইন প্ল্যাটফর্মে পড়বা, স্যার একটু খুশি হবে, তোমাকে ও খুশি হইলো, ও খুশি হইলো, ঠিক আছে। আমার কথা হচ্ছে ভাই সময়ের অপচয় করেন না, মানে এইটা আপনি কেমনে মেইনটেইন করবেন, এটা আমি অনলাইনের একটা উদাহরণ দেই। ধরেন আমরা ফিজিক্সের শুরুতে কি পড়ি, ভেক্টর। এখন আপনি মনে করেন কলেজে পড়লেন ভেক্টর, এখন আপনি 10 মিনিট স্কুলে পড়লেন ভেক্টর, অন্য কেউ আপনি অফলাইনেও পড়লেন ভেক্টর। তো আমার কথা হচ্ছে একটা ক্লাস আপনি যদি 3 জায়গা থেকে করেন, সো একটা পার্টিকুলার ইনফরমেশন বা একটা নলেজ নেওয়ার জন্য আপনাকে তো ভাই 3 গুণ সময় ইনভেস্ট করতে হচ্ছে। এটা কি নেসেসারি? এই ডিসিশনটা তো কিন্তু 5 বছর ধরে পড়বে না। হ্যাঁ তাইলে করতে পারতা যে ভেক্টর পড়বো ভাই 2 বছর, বাকি ফিজিক্স 3 বছর, আর ওটা হলে খারাপ হতো না। তো আমার কথা হচ্ছে যে ভাই আপনারা অফলাইনে অনলাইনে যে যেদিকে খুশি পড়েন, আই ডোন্ট মাইন্ড, বাট আমার কথা হচ্ছে ভাই ইফেক্টিভ টাইমটা যেন ইউজ করো, টাইম ওয়েস্ট করো না প্লিজ, একদম লসে পড়ে যাবা। আচ্ছা, বন্ধুদের সাথে খুব বেশি সময় কাটানো যাবে না, এইটাও খুব ইম্পর্টেন্ট কথা, যে খুব বেশি সময় মানে সময় কাটানো আননেসেসারি। আমি একটু গসিপ করতেছি, হ্যাঁ ওই যে হচ্ছে হ্যাঁ ওই লামিয়া কি করছিল, লামিয়া হচ্ছে না, জাস্ট একটা এক্সাম্পল। আপনি শুধু শুধু লামিয়াদেরকে আমার এগেইনস্টে নিয়ে আসবেন না, জাস্ট এক্সাম্পল। হ্যাঁ লামিয়া, তারপর হচ্ছে সকিনা, তারা হচ্ছে সাম মানে এখন ধরেন সারাদিনই গসিপ করলে, মানে গসিপ হচ্ছে এমন একটা জিনিস আপনি যত আড্ডা দিবেন বা ওইদিকে যাওয়ার দরকার কি, আপনি মনে করেন আর কিছুই না, সদ্য ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে, আপনি আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, পর্তুগাল এই নিয়ে আপনি মাথামাতি করতেছেন। আরে রোনাল্ডো কিন্তু আমরা করতে পারতাম, আমরা কি করেছি, আমরা রোনাল্ডো তো সৌদি আরবে গেছে। ও আচ্ছা, মানে এইটা মনে করেন এটা নিয়ে আপনি সারাদিন গল্প করলেন, লাভ নাই। কিন্তু হোয়াটসঅ্যাপে টেক্সট, মিম, ফেসবুকে ভাইরাল, দিন শেষে আপনি দেখলেন আপনার আসলে ভেক্টরটা পড়া হয় নাই। আপনি শুধু মিম শেয়ার করছেন, বাট আপনার ফ্রেন্ড কিন্তু মিমের আড়ালে পড়াশোনাটাই করছে। এক্স্যাক্টলি। সো প্লিজ বন্ধুদের সাথে সময় আমরা অবশ্যই কাটাবো, বন্ধুরা তো আপনার স্ট্রেংথ, আপনার জানের জান, আপনাকে গাইড করবে। বাট কথা হচ্ছে মানে সময়ের অপচয়টা করেন না ভাই, সময়ের অপচয়টা করেন না। ফ্রেন্ডরা বুঝে কোন ফ্রেন্ড আজাইরা কাম করতেছে আর কোন ফ্রেন্ডের কাছে গেলে আমি পড়াশোনা রিলেটেড বা আমাকে সিরিয়াসলি একটু গাইডলাইন দিবে বা একটু মোটিভেটেড করবে, এই আর সময়টা দরকার ছিল। আচ্ছা একজন হচ্ছে কোশ্চেন করলো মাহি আলম ইলমা, এইটা পড়ারই দরকার নাই, এটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয়, আমি দেখেছি। এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি, ইটস এন্টায়ারলি আপ টু ইউ মাহি ভাইয়া। ওকে ওকে, এইটা খুব ভালো লাইন আপনি লিখছেন, আমার খুব বেশি ভালো লাগছে যে আমরা অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা যেটাকে আমরা কো কারিকুলার অ্যাক্টিভিটি বলি, তো এই ব্যাপারটা মানে কোটাকে হচ্ছে এক্সট্রা করা যাবে না, ব্যাপারটা হচ্ছে এটা, এক্সট্রাটাকে কো করা যাবে না। ও আচ্ছা, কো করা এক্সট্রা তো দূরে, কো তো একটু কাছে। ও আচ্ছা ঠিক আছে, এক্স্যাক্টলি। কথা হচ্ছে যে ভাই অনেকেই ক্লাব অ্যাক্টিভিটির কথা জিজ্ঞেস করছো, সো এনডিসি তে বা ডিআরএমসি তে বা সেন্ট জোসেফেও প্রচুর ক্লাব অ্যাক্টিভিটি ছিল, অনেক ছিল। তো এই কলেজগুলোতে অনেক ক্লাব অ্যাক্টিভিটিজ আছে। আমার কথা হচ্ছে যে ভাই 10টা ক্লাবে তোর ঢোকার দরকার নাই, একটা দুইটা চুজ কর যেগুলো তোর ভালো লাগে, ক্লাব করতে ইচ্ছা হয় কর। তুই যদি ক্লাব করতে চাস, তোর যদি আসলেই মনে হয় যে হ্যাঁ আমি খুব একটা অ্যাক্টিভ লোক, আমি এই অর্গানাইজেশন করে ফাটায় ফেলবো, প্রোগ্রাম নামায় দিব, ফেস্ট করে ফেলবো, অনেক সময় আছে, ভার্সিটিতে উঠো। যেই ভার্সিটিতে চান্স পাবা সেই ভার্সিটিতে দেখবা 20-30টা ক্লাব আছে। আমি বলছি না তুমি কলেজ লাইফে কো কারিকুলার অ্যাক্টিভিটিস করো না, কিন্তু প্লিজ পড়াশোনার যেন ক্ষতি না হয়, অনেক বেশি ইনভলভ হও না। অনেকে ভাবছে আমি মেইনটেইন করতে পারবো, বাট আলটিমেটলি মেইনটেইন করা যায় না। তুমি কিভাবে করবে? একটাই তো মাথা, এই মাথার ভেতরে কত কিছু তুমি ইনপুট করবে, হয় না তো? ঠিক আছে, আর মাথা ব্রেইন অ্যাক্টিভিটি যাই থাকুক, দিন তো ভাই ওই 24 ঘন্টা, এর মধ্যে 6 থেকে 8 ঘন্টা ঘুম, 5-6 ঘন্টা কলেজের ক্লাস ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ তারপরে আরো অনেক কিছু, তো এর মাঝখানে হবে না ভাই। সো অনেক বেশি ইনভলভমেন্টের দরকার নাই, অনেকে আবেগেই ভুলটা করে ফেলে। আইসিটি ক্লাব, কম্পিউটার ক্লাব, প্রোগ্রামিং ক্লাব, ডিবেটিং ক্লাবটা ভালো, বাট হচ্ছে বেশি জড়ানোর দরকার নেই, যতটুকু পারো ততটুকুই জড়ো। সো প্লিজ মানে একটা লিমিটে রাখো, একটা দুইটা ক্লাবে থাকো। বাংলা, ইংলিশ, আইসিটি কোর্স লঞ্চ হয়ে যাবে ইনশাআল্লাহ খুব দ্রুত।
ওকে সামনে এগিয়ে চলে যাই। পরীক্ষার হলে এটা প্রীতি আপু লিখছে। হ্যাঁ এটা প্রীতি আপু লিখছে। বলেন বলেন। হ্যাঁ আমি লিখছি, আমি হচ্ছে হ্যাঁ হ্যাঁ শিখেন। পরীক্ষার হলে কপি করা যাবে না এই ব্যাপারটা বললাম। আচ্ছা এই ব্যাপারটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কেন, কারণ হচ্ছে তোমরা যখন ছোট ছোট পরীক্ষাগুলো দিবে তোমরা ভাবো হ্যাঁ আমি হচ্ছে এগুলো কপি করে হচ্ছে নেক্সট পরীক্ষার জন্য তো ভালো করে পড়বো, এখন কপি করলে কি হবে। ছোট ছোট পরীক্ষাগুলো কিন্তু তোমার বড় পরীক্ষার প্রিপারেশনটাকে স্ট্রং করবে। তাহলে এই যে কপি অন্য থেকে দেখে লিখবে আলটিমেটলি এইচএসসি তে অনেক প্রবলেম হবে। হল গার্ড কেমন হবে দেখা যাবে, হল গার্ড তুমি একটু কপি করতে চাচ্ছ বা হচ্ছে একটু কেমন পানি খাবে বা হচ্ছে কয়টা বেজেছে এটা জিজ্ঞাসা করার জন্য কিন্তু হল থেকে বের করে দেয়, এমন রেকর্ড আছে, ঠিক আছে। সো এই ব্যাপারটা স্কিপ করাটা সবচেয়ে বেশি ভালো, ঠিক আছে। তাহলে স্যার ভাই আমরা পরে চলে যাই। এই প্রসঙ্গে একটু আগের পৃষ্ঠে আসো। ও হ্যাঁ এই প্রসঙ্গে আমার একটা ছোট্ট কথা ছিল আর কি, যে পরীক্ষার হলে কপি করা যাবে না। তো আমাকে আমার একজন স্যার বলতেন, শুনেন মাননি তো আমি এটা বলতেছি না, পরীক্ষার হলে দেখা দেখি করে লিখো ভাই, নাম্বার পাবা। তাহলে কোথায় দেখা দেখি করে লিখবা না? ক্লাস টাইমে। ক্লাসে যখন তোমাকে একটা অঙ্ক করতে দিছি, একটা জিনিস পড়াইছি, একটা জিনিস শিখাইছি, লিখো, নিজে লিখো, ভুল করো তাহলে শিখতে পারবা। বাট হ্যাঁ আমি অবশ্যই তৃতীয় আপুর সাথে একমত যে আপনার যদি নিজের ইভলিউশন করতে হয় যে আমার কদ্দূর জানা হয়েছে, কদ্দূর পারছি, কদ্দূর শিখছি, তাইলে আপনি প্লিজ দয়া করে প্রপারলি এক্সাম দেন, প্রপারলি পড়েন, লিখেন। হ্যাঁ যদি মনে করো যে না এই পরীক্ষা পার করে ফেললে তোমার আসলে জীবনে কোনো উপকার আসবে না তাহলে যাও দেখা দেখি, কোনো সমস্যা নেই। বাট ব্যাপারটাকে মাথায় রাখা লাগবে যে পার্সপেক্টিভটা কি। এক্স্যাক্টলি। প্র্যাকটিক্যাল রিপোর্ট কাউকে দিয়ে করানো যাবে না। অনেক বড় ভুল ভাই, জানেন আপনি আসলে কি মিস করবেন এটা আপনি আসলে জানবেন না কোনোদিন, কারণ আপনি মিস করে ফেলছেন। এক্স্যাক্টলি। হলি ক্রস নটর ডেমের ক্ষেত্রে তোমার হচ্ছে যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয় দেখা যায় 3টা থেকে আমাদের 3টা থেকে 5টা পর্যন্ত টানা প্র্যাকটিক্যাল ক্লাস হতো, ল্যাবে রিপোর্ট করা লাগতো, রাফ শিট করা লাগতো। তারপর এই যে ব্যাপারগুলো এগুলো দেখা যেত অনেকে কি করতো, ফ্রেন্ডকে বলতো আয় তোকে আজকে আমি বার্গার খাওয়াবো, আমাকে করে দে, বা তুই যেটা করলি সেটা আমাকে দে আমি কপি করি। এই ব্যাপারগুলো এরকম সিস্টেম ছিল না, আমি পাই নাই এগুলো, আমি পাই নাই। এই যে যখন চাবে তুমি এই ব্যাপারটা যখন চাবে সেই তোমাকে কিন্তু ফাঁকি দিবে। কারণ আমাদের ক্ষেত্রে দেখা যেত আলটিমেটলি পরীক্ষায় ব্যাপারগুলো নিজেকেই দেখাতে হতো। আর প্র্যাকটিক্যালটা কেন, প্র্যাকটিক্যাল হচ্ছে তুমি যে পড়াশোনাটা করছো সেটা প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে তুমি ব্যবহার করবে। আর সেটা যদি তুমি নাই জানো, পড়াশোনার সত্যিকার অর্থে যে মজা সেই মজাটুকু পাবে না। কি করতে হবে, নিজে নিজে রিপোর্ট করতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা তারপর যাই, শেষ। ওকে, তো এইটুকু কথাবার্তা আমরা আপনাদেরকে বলতে চেয়েছিলাম। যারাই কলেজ লাইফে আছেন দয়া করে পড়ালেখাটা এনজয় করবেন, এবং টাইম লসটা কমাবেন। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভাইবার এইসব থাকবেই জীবনে। এইটাকে মিনিমাইজ করেন বা এইটার ব্যবহারটাকে যতটা আপনার একাডেমিক পারপাসে ইউজ করা যায় সেটা করেন। কলেজ লাইফের 1.5 বছর সময়ের তুলনায় সিলেবাসটা অনেক অনেক বেশি বড়। সো এই অনেক বড় সিলেবাস কভার করার জন্য আপনার প্রতিদিন ফোকাস, প্রতিদিন স্টাডি। ওই যে বলে দিচ্ছি যে দিনে কয় ঘন্টা পড়বো এটা বলা কঠিন, বাট অন এন এভারেজ 3-4 ঘন্টা পড়েন। পারতেছেন না, খুব রাশ আওয়ার, আজকে 2 ঘন্টা পড়েন, 1.5 ঘন্টা পড়েন। কিন্তু আপনি আজকে একেবারেই পড়লেন না, ক্লাস করছেন 5টা কলেজে, এরপরে বাইরে গেছেন টিচারের বাসায়, টেনেমেসে এদিক ওদিক ক্লাস করছেন, তারপর আপনি রাতে ঘুমায় গেছেন। নিজের পড়ার সময়টুকু না থাকলে দরকার নেই এত দৌড়াদৌড়ি করার, নিজের জন্য টাইম দেওয়া লাগবে। সময় রাখেন ভাই, মানে আপনারা মানে এইটা প্রীতি আপুর সময় ছিল না, আমি ফর শিওর। আমার সময় তো আরো বেশি ছিল না। আপনি কি অনলাইন এডুকেশন পাইছিলেন? না ভাই আমার ছিল, বাট হচ্ছে আমি ইউটিউব থেকে আমার ইচ্ছে হচ্ছে ছোট্ট একটা ইনফরমেশন পাবো, খুব সার্চ করা লাগবে, অনেক সার্চ। বাট এটা তুমি মেডিকেল লেভেলের জন্য বলতেছো না, এইচএসসি লেভেলের জন্য? এইচএসসি লেভেল আমি 10 মিনিট স্কুলে কিছু ভিডিও দেখতাম। ওয়াও ওয়াও, মানে এখন আমার কথা হচ্ছে যে ভাই আমার সময় ছিল না, আপনি অনেক লাকি ভাইয়া। আমার সময় এইসব অনলাইন এডুকেশন ছিল না, তো আমাকে আসলে ওই স্যারদের বাসায়, টিচার বাসায় দৌড়াদৌড়ি করতেই হইতো। আমার যেটা তোমাদের সবার কাছে সাজেশন ভাই, এই দৌড়াদৌড়ি তোমাদের করারই দরকার নাই ভাই। তোমরা অনলাইনে পড়ালেখা করো, তুমি সারা দেশের যেই প্রান্তেরই স্টুডেন্ট হও না কেন, অনলাইনে তোমার জন্য একটা বেস্ট এডুকেশন সাপোর্ট পাওয়াটা খুব সহজ। এবং হোয়াট উই আর প্রোভাইডিং, আজকে মনে করো সন্ধ্যা 5:30টার দিকে আমাদের কেমিস্ট্রির নতুন ইনস্ট্রাক্টর আমাদের সোহান ভাই, ও হচ্ছে 10 ব্যাচের। সো ও হচ্ছে আজকে কেমিস্ট্রি একটা ক্লাস নিল আমাদের পেজে, 10 মিনিট স্কুল পেজ থেকে। সো পোলাপান অনেক পছন্দ করছে ক্লাসটা। আমাদের 8 জানুয়ারি থেকে কোর্স শুরু হয়ে যাচ্ছে, এবং মানে
আমরা শিওর যে আসলে এই কোর্সে আমরা তোমাদেরকে যে সার্ভিসটা দিতে পারবো ইনশাল্লাহ এইটা তোমার এইচএসসি পরীক্ষার জন্য একদম 100 হবে, একদম গ্যারান্টি। তো আসলে কোর্সের অফারিংস গুলো কি এটা যদি একটু বলে দেই, এই কোর্সে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়াচ্ছি। অবভিয়াসলি আমাদের এই কোর্সটা হচ্ছে ক্র্যাশ কোর্স 24 প্রথম পত্রের জন্য। আমরা আপাতত প্রথম পত্রের ক্লাসগুলো করব, এরপরে দ্বিতীয় পত্রের আমাদের ক্লাসগুলা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুল অ্যাপে, ওয়েবসাইটে এবং আমাদের গ্রুপে পাওয়া যাবে। লাইভ ক্লাসগুলো আমরা গ্রুপে নিব, এরপরে আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটে চলে আসবে। সো যেটা হচ্ছে তুমি 320টা লাইভ ক্লাস পাবা, অধ্যায় ভিত্তিক এমসিকিউ পরীক্ষা, এবং এটা হচ্ছে আনলিমিটেড। এই যে অধ্যায় ভিত্তিক এমসিকিউ পরীক্ষা, মনে করো আজকে একটা পরীক্ষা নিলাম, তোমার প্রিপারেশন ভালো হয় নাই, তুমি আগামী 2 দিন আবার পড়ালেখা করবা, করে এসে আবার এক্সামটা দিতে পারবা, আনলিমিটেড তুমি এক্সাম দিতে পারবা। ঠিক আছে, আমাদের ক্লাস ইউটিউবে আপলোড হয়, বাট কোর্সের ক্লাস তো আসলে ইউটিউবে সব আপলোড হবে না, এটা স্বাভাবিক, তাই না? কোর্স তো আসলে যারা পেইড স্টুডেন্ট ওদের জন্যই থাকবে। তো এরপর হচ্ছে 320টা হচ্ছে আমাদের লেকচার স্লাইড থাকছে এবং আমাদের লেকচার শিট থাকছে, এবং 8টা কি থাকছে, আমরা সিকিউ এবং এমসিকিউ। আমরা পরীক্ষা দেওয়ার কথা অনেকবার তোমাদেরকে বলছি, প্রীতি আপু বলছেন, আমি বলছি ভাই, এবং অনলাইনে তুমি যদি প্রপার একটা রিটেন এক্সাম দেওয়ার ফিল পাইতে চাও, যে তুমি হচ্ছে লিখে ছবি তুলে পাঠিয়ে দিলা এবং টিচার হচ্ছে তোমার ওই খাতাটা কেটে যে এখানে 5-এর মধ্যে 2 পাইছো, কেন 2 পাইছো, যে এটা ভুল, এইগুলা লিখে দিবে, একটা রিটেন ফিডব্যাক তুমি পেয়ে যাবা টিচারের হাতে লেখা। আমরা প্রীতি আপু বায়োলজিটা, আমি ফিজিক্সেরটা, বা এরকম আমাদের অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছে সবাই। সো সিকিউ এবং এমসিকিউ দুইটাই তোমরা পাবা। অবভিয়াসলি রেকর্ডেড ক্লাস থাকবে, কারণ সব স্টুডেন্ট লাইভ ক্লাসে ঠিক সময়টাতে অ্যাটেন্ড করতে পারে না, তাই আমরা অবশ্যই রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা রাখি। না, ব্যাপারটা এরকম না, সব স্টুডেন্টই লাইভে জয়েন করবে, কিন্তু ধরেন কারো কারেন্ট চলে গেছে সামহাউ, সেই জন্য আমরা রেকর্ডেড ক্লাসটা রাখি। আমাদের ক্লাস শুরু হচ্ছে 8 জানুয়ারি থেকে, অর্থাৎ রবিবার থেকে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে। শনিবার 7 তারিখ ছিল, আমরা রবিবার 8 তারিখ থেকে আমরা আমাদের এই কোর্সের ক্লাসটা শুরু করছি। আচ্ছা, সামনে চলে যাই। এইটার জন্য দেখো আমি যেটা করছি তোমাদেরকে, আমাদের এই যে এখন লাইভটা চলছে, এই লাইভের নিচে আমি একটা কমেন্টে কোর্স এনরোলের লিংকটা দিয়ে দিচ্ছি। আমাদের 24 ক্র্যাশ কোর্স এনরোলের লিংকটা আমি নিচে দিয়ে দিচ্ছি, কোর্সের লিংক। সো এই হচ্ছে কোর্সের লিংক দিয়ে দিলাম। সো এই লিংকে তুমি ক্লিক করো, তুমি কোর্সের লিংক দেখো, এইমাত্র আমি আমার আইডি থেকে একটা পোস্ট, একটা কমেন্ট করে দিছি। সো এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। সো তুমি ওই লিংকটায় ক্লিক করো, ক্লিক করলে পরে তুমি সরাসরি এই জায়গাটায় চলে আসবা, এইচএসসি 24 ক্র্যাশ কোর্স প্রথম পত্র বিজ্ঞান বিভাগ। এখানে কি লেখা আছে? কোর্সটি কিনুন। সো এই কোর্সটি কিনুন বাটনে তুমি ক্লিক করো। কোর্সটি কিনুন বাটনে ক্লিক করলে তুমি এখান থেকে পেয়ে যাবা হচ্ছে কোর্স এনরোলমেন্ট। সো এখানে তুমি পে করবা, শুরু করুন, এই শুরু করুনে ক্লিক করলে তুমি হচ্ছে সামনে আগায় যেতে পারবা। একজন দেখি আবার বেশ স্মার্ট, ও আমার কাছে প্রোমো কোড চাইছে, মানে বিশাল ব্রিলিয়েন্ট, মানে এই তো বিশাল ব্রিলিয়েন্ট। হ্যাঁ, আমি বলার আগে ও প্রোমো কোড চাইছে, HSC 2250 2250 HSC 2250। এই প্রোমো কোডটা তোমরা ব্যবহার করো। এই প্রোমো কোডটা ব্যবহার করলে তোমরা 10% ছাড় পেয়ে যাবা। সো দেরি করো না ভাই, একদম দেরি করো না, কারণ আমাদের 8 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো আমরা চাই তোমরা শুরুর দিন থেকে আমাদের সাথে লাইভে ক্লাস করো। আর প্রীতি আপু বেসিক্যালি আমাদের কোর্স ফিটা ঢেকে রাখছে। আমাদের বেসিক কোর্স ফিটা হচ্ছে 2500 টাকা, অর্থাৎ 2500 টাকা। কিন্তু এই যে আবার প্রীতি আপুকে ধাক্কা দিয়ে সরাই দিলাম, না তুমি থাকো প্লিজ। আচ্ছা হ্যাঁ, কোর্সের রুটিন তো ফিক্স থাকবে। সো HSC 2250, আচ্ছা থ্যাংক ইউ, HSC 2250। আচ্ছা প্রোমো কোড, আমি প্রোমো কোড দেখে ফেলেছি, HSC 2250। এই প্রোমো কোডটা ব্যবহার করো, তুমি 10% ছাড়ে, অর্থাৎ 2250 টাকায় তুমি এই ফার্স্ট পেপারের পুরো কোর্স এনরোল করতে পারবা। মনে করো না শুধু ফিজিক্সের কোর্স বা শুধু বায়োলজির কোর্স, HSC ফার্স্ট পেপার ফুল কোর্স তুমি পেয়ে যাবা এই পেমেন্টে। ঠিক আছে? হ্যাঁ শেষ। ওকে ফাইন, দ্যাটস অল। এরপরে কনফার্ম করে দিবা, পে করে দিবা। তুমি বিকাশ, রকেট, নগদ যেই মিডিয়ামে পে করতে চাও সেটা তুমি পে করতে পারবা। এন্ড এই হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক মোমেন্ট, যেই মোমেন্টে আমাদের HSC 24 ক্র্যাশ কোর্স শুরু হয়ে যাচ্ছে। HSC 24 ক্র্যাশ কোর্স শুরু হচ্ছে 8 জানুয়ারি থেকে। সো এই 8 জানুয়ারিতে তোমাদের সবার সাথে দেখা হবে, আশা করছি 24 ক্র্যাশ কোর্স সিসির প্রথম ক্লাসে।
কিছু বলেন বিদায় নেন। ও আচ্ছা, অবশ্যই বলবো, ওয়াই নট। এই যে আমরা এতক্ষণ ধরে এতগুলো কথা বললাম, কেন বললাম? তোমাদের জন্যই তো বললাম। তোমরা যদি এই ব্যাপারগুলোকে মাথায় রেখে তোমাদের ভবিষ্যতের সবগুলো সময় অনেক সুন্দরভাবে কাটিয়ে ফেলতে পারো, আমরা আশা করতে পারবো যে আমরা যে জায়গাগুলো পাইনি বা আমরা যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো হবে না। সবার জন্য শুভকামনা, তোমাদের কলেজ লাইফ অনেক সুন্দর হোক, সুস্থ হোক। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।